কানাই, তোকে ছাড়া তো হবে না, কারণ তুই যেমন চোর ওই ধেনুগুলিও তেমন চোর। চোরের ভাষা তো চোরেই বোঝে, সাধারণ মানুষে কি চোরের ভাষা বুঝতে পারে? হরি বল। চোরের ভাষা চোরেই বোঝে। একটু উদাহরণ দিয়ে বলি, বুঝলে? ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি। চারজন সোনা কিনতে গেছে, আর চারটা সোনার দোকান ছিল, বুঝলে? পরপর চারটা সোনার দোকান, আর চারজন গেছে সোনা কিনতে। তা প্রথম জন দোকানদার বলছে, কে সব কে সব কে সব কে সব কে সব। দ্বিতীয় দোকানদার বলছে, গো পালো গো পালো গো পালো গো পালো গো পালো। তৃতীয় দোকানদার বলছে, হরি 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 হরি। চতুর্থ দোকানদার বলছে, হরো 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 হরো। তা যারা সোনা কিনতে গেছে মনে মনে ভাবছে, বাহ, এরা তো বেশ ভক্ত লোক, কেশব কেশব হরি হরি হর হর নাম করছে, তাহলে এদের কাছে সোনা কিনলে নিশ্চয়ই ঠকবো না। তা ও মায়েরা, তা এরা যে হরি নাম করছে, এরা কি ভক্ত? বাবা, এরা হচ্ছে শক্ত ভক্ত। হরি বল হরি বল। ভিতরে ভিতরে অন্য বুদ্ধি। ওই যে কেশব কেশব নাম করছে না, মানে বলছে কেশব 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 কেশব। যারা সোনা কিনতে এসেছে তারা কারা গো? কেশব। তখন দ্বিতীয় দোকানদার উত্তর দিচ্ছে, এরা হচ্ছে গো পালো গো পালো, মানে এরা সব গরুর পাল। হরি বল। নইলে কি আমাদের এই ঠকবাজি বুঝতে পারতো না? এরা হচ্ছে গরুর পাল। তাহলে গরুর পাল যখন হরি হরি ভালো করে হরণ করে, চতুর্থ দোকানদার বলছে, হ্যাঁ হ্যাঁ হরো 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 হরো, ভালো করে হরণ করো, ভালো করে হরণ করো। তা এই হচ্ছে চোরের ভাষা চোরেই বোঝে। তাহলে কানাই, তুই যেমন চোর, ধেনুগুলিও চোর, তুই না ফিরালে তো হবে না কানাই, তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, ধেনু চোরা ফিরারে, আমরা পারবো না কানাই ফিরারে, আমরা পারবো না কানাই ফিরারে, কানাই ফিরারে। তাহলে আমি ধেনু ফেরাবো? তোরা যখন বলছিস তাহলে আমি বাঁশি বাজাই, বাঁশি বাজাবো। মায়েরা একটু উলুধ্বনি দাও। গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন ধেনু বৎস ফেরানোর জন্য। চাঁদ মুখে দিয়া বেনু শ্যামার নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া চাঁদ মুখে দিয়া ধেনু, আমার আমার প্রাণ গোবিন্দ, আমার রসরাজ গোবিন্দ প্রাণ গোবিন্দ, চাঁদ মুখে দিয়া বেনু লয়া সব ধেনু, ডাকিতে লাগই উঁচু ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে,
ডাকিতে লাগয়ে উচ্চ স্বরে ডাকিতে লাগয়ে উচ্চ তোমরা শুনে শ্যামের বেনু ঊর্ধ্বমুখে ধাই দেনু শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্বমুখে ধাই দেনু। গোবিন্দের বাঁশি শুনে ধেনু বৎস সব লেজ পিঠের উপরে তুলে ছুটতে ছুটতে চলে যায়। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলেছে, মানুষ যেমন হাত তুলে ছুটে যায় ভগবানের কাছে, কিন্তু গরুদের তো হাত নাই, তাই তারা লেজ তুলে ছুটে যাচ্ছে। আর বলছে, আমরা তোমার হলাম, তোমার হলা তোমার হলাম, পুচ্ছ তুলি বলে তোমার হলাম, উচ্চ তুলি বলে তোমার হলা ওই পুচ্ছ তুলি বলে তোমার হলাম। হে গোবিন্দ দয়াময় হরি উচ্চ তুলি বলে উচ্চ তুলি বলে আমরা তোমার হলা পুচ্ছ ফেলে পিঠে রমু করে উচ্চ ফেলে পিঠে তাই গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, আনুসার বেনু রবে আনি আরা খাল সব, অনুসরে বেনু রবে আমি আদা ভালো সব হাসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল নিজ সুখে। সবাই সবাই গরুগুলো খুঁজে নিচ্ছে। এই শ্রীদাম, তোর গরুগুলো খুঁজে নে। এই সুদাম, তোর গরুগুলো খুঁজে নে। মধুমঙ্গল, গরুগুলো খুঁজে নে। সবাই সবার গরুগুলো খুঁজে নিচ্ছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার গরুগুলো কোথায় গেল। দেখো মায়েরা, আজকে কিন্তু কৃষ্ণ একটা নতুন বাছুরিকে এনেছিল। মন দিয়ে শোনো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই উত্তর গোষ্ঠ লীলার মূল বিষয়টা এখানেই পরিপূর্ণ হয়ে উঠেছে। বাছুরিটা নতুন এই অর্থে যে ওই বাছুরিটা কোনোদিন গোষ্ঠে আসে নাই। বাছুরিটার নাম হচ্ছে মঙ্গলী। তা সেই মঙ্গলীকে এনে গোবিন্দ একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে বলল, মঙ্গলী, তো এই কদম গাছের তলায় দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি ঘাস খা। দেখিস যেন এই কদম গাছটা ছেড়ে কোথাও যাস না। এই কদম গাছটা ছেড়ে যেন তুই কোথাও যাস না। কিন্তু যখন কৃষ্ণ বললেন, তোরা তুই যাস না, মিষ্টি মিষ্টি ঘাস খা, সখাদের সঙ্গে খেলা শেষ হলে আমি ফিরে এসে তোকে নিয়ে যাব। কৃষ্ণ যখন চলে গেলেন, কিন্তু ওদিকে মঙ্গলী চোর না শোনে ধর্মের কথা। মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে, মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেল মঙ্গল। গভীর জঙ্গলে হারিয়ে গেল। ওদিকে গোবিন্দ খেলা শেষ করে সারাদিন পরে যখন মঙ্গলীকে নিতে এলো কদম গাছের তলায়, দেখে কদম গাছের তলায় মঙ্গলী নয়। এ কি, আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী কোথায় গেল? এই তোরা আমার মঙ্গলীকে দেখেছিস? এই শ্রীদাম, আমার মঙ্গলীকে দেখেছিস? সুদাম, মধুমঙ্গল, আমার মঙ্গলীকে দেখেছিস? ওরে মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী, মঙ্গলী রে। মুখের ডাকে যখন হলো না, তখন বাঁশিতে ডাকলেন। মঙ্গলী মঙ্গলী বলে বেজে উঠল কৃষ্ণের বাঁশি। কিন্তু মঙ্গলী এতক্ষণ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছে, বুঝতে পারে নাই কখন সন্ধ্যা হয়ে গেছে। গোবিন্দের প্রথম ঘরে ফিরে যাওয়ার বাঁশির সুর যেই শুনতে পেল, অমনি চমকে উঠল মঙ্গলী।
আর চমকে উঠে যখন ওপরের দিকে তাকিয়ে দেখলো, দেখে বেলা শেষ, বেলা শেষ হয়ে গেছে। কিন্তু এ কি, এ আমি কোথায় এলাম? এ যে গভীর জঙ্গল, আমি কোথায় এলাম? কাউকে চিনতে পারছি না কেন? আচ্ছা দেখি তো যেদিকটা এসেছিলাম। যেই না পিছনের দিকে তাকিয়েছে, দেখে যেদিকে এসেছিল ওদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকটায় রয়েছে বিরাট বড় একটা কাঁটার ঝোপ। বাঁদিকে রয়েছে, ডান দিকে রয়েছে অথই যমুনার জল, বাঁদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ, আর সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে অথই যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে এগিয়ে আসছে একটা অজগর সাপ। এখন আমি কোথায়, কোন দিকে তোমার কাছে যাব ভগবান? ওদিকে মঙ্গলি মঙ্গলি বলে যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ও গো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ এগিয়ে আসছে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? হরি বল। এইবার ভালো করে জীবনের তত্ত্বটা বুঝে নিন। এই যে মঙ্গলি বাছুরিটা কাঁদছে, মঙ্গলি বাছুরিটা কে জানো? এই মঙ্গলি বাছুরিটা হলাম আমরা। হরি বল, হরি বল। আমরাই হলাম ওই বাছুরি। গোবিন্দ বলল কি, যে কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না, মানে এই ভক্তিরূপী কদম গাছটা ছেড়ে যেন তোরা কোথাও যাস না। কিন্তু আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু, এই বিষয়ের লোভে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে এই সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, বলছে বাবা তত্ত্বের দিকে আগুনটা কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল, তত্ত্বের দিকে বলছে জলটা কি? জলটা হচ্ছে কামনা বাসনার সাগর। কামনা বাসনা আমাদের শেষ হয় না মাগো। বাঁ দিকে রয়েছে কাঁটার ঝোপ, সেই কাঁটা কি? পাঁচটি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ যৌবন, এই পাঁচটি অহংকার, এই অহংকারে আমাদের ভরে রেখেছে। আর সামনে এগিয়ে আসছে অজগর সাপ। তত্ত্বের দিকে বলছে সাপটা কি? সাপটা হলো মৃত্যু। কখন যে কিভাবে কাকে কোন দিন দংশন করবে আমরা কেউ বলতে পারি না। তাহলে মঙ্গলির যে কান্না, এই মঙ্গলির কান্না তার একার নয়, এই কান্না আমাদের সবার, আমাদের সবারই কান্না। এই সংসার জঙ্গলে হারিয়ে গিয়ে আমরা আর ভগবানকে খুঁজে পাচ্ছি না। মাগো দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। ওদিকে কৃষ্ণ খুঁজতে খুঁজতে দেখতে পেল কাঁটার ঝোপের আড়ালে মঙ্গলি দাঁড়িয়ে আছে।
কৃষ্ণ বলছে আয় মঙ্গলি তুই আমার কাছে আয় ওগো ভগবান। ওগো ভগবান আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? তাই গোবিন্দ আমার ওই কাঁটার ঝোপের আড়ালের মধ্যে দিয়ে, ওই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন নিতাই গৌর হরি। যেই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন মঙ্গলির কাছে, মঙ্গলি বলছে ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি তো তোমার কথা শুনি নাই ঠাকুর, তুমি তো আমাকে বারবার বারণ করেছিলে, আমি তো তোমার কথা শুনি না। তুমি আমাকে বারণ করেছিলে ওই মিষ্টি মিষ্টি ঘাস না খেতে, আমি তোমার কথা না শুনে এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি ঠাকুর। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে গিয়ে তোমার সারা গায়ে কাঁটার দাগ মা যশোমতী যদি জানতে পারে আর কোনোদিন তোমাকে গোষ্ঠে আসতে দেবে? আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে ভালোবেসে উদ্ধার করতে এসেছো? এই লীলা মনেই প্রাণে দর্শন করে ভগবান কবি, বাংলার কবি লিখলেন আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো ঠাকুর? আমি তো তোমাকে ভালোবাসি নাই, তুমি কেন আমাকে ভালোবেসেছো? ওই ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কত কয়েছো আমি দূরে সরে যেতে দুহাত পশা, হরি বল হরি বল। আমায় কোলে তুলে, আমায় কোলে তুলে তুমি নিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন। আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, আমি তো তোমাকে তোমার কথা শুনি নাই ঠাকুর। চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো তুমি, চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো আমার, নিজ হাতে গড়া বিপদের মাঝে আমায় কোলে তুলে, আমায় কোলে করে তুমি নিয়ে
আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে তো মাগো মঙ্গলীকে বাঁচানোর জন্য গোবিন্দ এলেন, মঙ্গলীকে উদ্ধার করার জন্য তো গোবিন্দ এলেন, কিন্তু আমরা কি চিরকাল এই সংসার জঙ্গলে পড়ে থাকব? আমাদেরকে উদ্ধার করার জন্য কি গোবিন্দ আসবে না? বলে গোবিন্দ তো এসেছিল, আমরা তো তাকে চিনতে পারি নাই। কবে এসেছিল জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত রে, নন্দ সুত রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে, গুরু রূপ ধরে। গুরু রূপে ভগবান আমাদের কাছে এসেছিল গো, আমরা তাকে চিনতে পারি নাই। মহিমাই গুরু কৃষ্ণ একই করি জানো, মহিমাই গুরু কৃষ্ণ একই করি জানো। আরে গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো, ওই গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান ভক্তির করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান ভক্তির করে পরিত্রাণ, সংসার কানন হতে হরিয়া। গুরু রূপে ভগবান আমাদের কাছে আসে, আমরা তাকে চিনতে পারি না। তাই মঙ্গলীকে নিয়ে যখন গোবিন্দ ফিরে এসেছেন, জীবনে যে ধেনু ছিল আনি আয়া কত্র কইল, আহা জীবনে যে ধেনু ছিল আনি আয়া কত্র কইল, চালাইল গোকুলের মুখে। এই কানাই, মঙ্গলীকে খুঁজতে গিয়ে তো সারা গায়ে এমন কাঁটার দাগ, মা যশোমতী যদি দেখতে পায় আর কোনোদিন গোষ্ঠে আসতে দেবে তোকে? এই শ্রীরাম, এই কাঁটার দাগ কিচ্ছু থাকবে না রে, বৃন্দাবনের ধুলো নিয়ে এসে আমার গায়ে মাখিয়ে দে। কেন জানিস? এই যে ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, যেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, তোরা মাখাই দে রে ভাই, মাখাই দে রে ভাই, বৃন্দাবনের ধুলো গায়ে মাখাই দে রে ভাই। তাহলে চল এবার যাই আমরা ধেনুবৎস নিয়ে। সবার আগে কে যাচ্ছে? দাদা বলরাম। শ্বেতকান্তি অনুপমে আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদা
শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু বনবাজে সিংহাবেনু গগনে গো খুরো রেণু ভা 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 ভা। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু বনবাজে সিংহাবেনু গগনে গো খুরো রেণু পথ চলি করি কত ভঙ্গে কত চলি করি কত ভঙ্গে কত চলি করি কত ভঙ্গে এবার যতে কোরা খাল সব দিয়া আবাই আবারও কোনা ভালো সরদি আয়া মায়া ভালো হাট, 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 হাট। এই বাই 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 এই নাই মরণ দশা চলে না কেন চ যতে কোরা খাল সব দিয়া আবারও রাখাল সব দিয়া মায়া ভালো বলো রামদাস চলু সঙ্গে বলো রামদাস চলি সঙ্গে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও আমায় সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও বলো রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও সংসার গোষ্ঠী ফেলে রেখো না সঙ্গে করে নিও হে করতে গেলে রেখো না সঙ্গে করে নিও ধেনুবৎস সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরে যাচ্ছেন। শোভাটি কেমন হয়েছে গো মায়েরা? একটু করতালি দিয়ে আমরাও আনন্দ করি। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সো ছোট সো ছোট সো মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সমেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মা ছোটি মেলো কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল और बीच में मेरो मदन गोपाल ছোটি ছোটি রে উলুধ্বনি ছোটি 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 রে ছোটি ছোটি ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সমেরো মদন গোপাল कारी कारी गैया गोरे गोरे गोपाल কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল और कारी कारी गैया गोरे गोरे गोয়াল ধেনু বৎসগুলো কালো রাখাল বালকরা সব গোরে মানে ফর্সা। আর গোবিন্দের গায়ের রং কেমন? তার মতো গায়ের রং কোনোদিন কারো ছিল না আর হবেও না। শ্যাম বরণ মেরো মদন গোপাল ওই শ্যাম বরণ মেরো মদন গোপাল উলুধ্বনি ছোটি ছোটি রে ছোটি 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 রে ছোটি ছোটি ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সমেরো মদন घास खावे गैया दूध पीवे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। ধেনু বৎসগুলো ঘাস খাচ্ছে, রাখাল বালকরা একদম গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। আর গোবিন্দ কি করছে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গ্वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল और माखन चुरावे मेरो
যখন যাচ্ছে শোভাটি কেমন হয়েছে? আহা তোর নীলোচন তাপ বিমোচন ধর সুধাঙ্কুর ধারি মন্দ মরুচল পিঞ্চকি উজ্জ্বল জল ধীরে ধীরে উড়িছে মন্দ পবনে শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে সখী পশ্য মিলতি বনমালী পশ্য মিলতি বনমালী দিবসে পরিণতি উপগাচ্ছতি সতি নব নব বিভ্রমশালী ধেনুখুরধৃত রেণু পরিবৃত ফুল্ল সরোরুহ ধামা ফুল্ল সরোরুহ ধামা চারু সনাতন তনুয় অনুরঞ্জন তার শহীদ গণ সঙ্গী তার শহীদ গণ সঙ্গী এবার দেখুন গোবিন্দ যখন ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসছেন কৃষ্ণকে দেখার জন্য রাধারানী উঠেছেন। সখীরা বলছে তোর গোবিন্দ প্রাণবধূ ঘরে ফিরে আসছে, দেখবি না রাধে? এবার দেখার জন্য রাধারানী উঠেছে কোথায়? শ্বশুর বাড়ির ছাদে উঠেছে। ছাদে নয়, সিঁড়ির যে ঘর, সিঁড়ির একটা ঘর হয় না, ভালো বাংলায় তাকে বলে চন্দ্রসারিকা, আর গোদা বাংলায় বলে চিলেকোঠা। চিলেকোঠা। এবার সেই চিলেকোঠা থেকে গোবিন্দকে দেখছে যে ধেনুবৎস নিয়ে গোবিন্দ ঘরে ফিরে আসছেন। এবার সেখান থেকে যখন দেখছেন, এবার রাধারানী তো আর মানে মুখে কোনো কথা বলতে পারবে না, ডাকতে পারবে না ও বধূ। চিলেকোঠার ওপর থেকে যদি রাধারানী ডাকতে শুরু করে ও বধূ বলে, ও মায়ের ওদিকে কুটিলার কানে তো মাইক্রোফোন লাগানো আছে, একেবারে শিওর মাইক্রোফোন, মানে মনে মনে কথা বললেও বুঝতে পেরে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই, আসলে কোনো মুখেই কোনো কথা বলছে না, যা কথা বলছে নয়নের ইঙ্গিতে বলছে গোবিন্দকে, নয়নে নয়নে। রাধারানী মানে চন্দ্রসারিকা থেকে গোবিন্দ ফিরছে ধেনুবৎস নিয়ে, ভালো করে বুঝে নিন। চোখে চোখে আজকে রাধারানী কথা বলছেন কৃষ্ণের সঙ্গে। বধূ হে আহা ওই না বেশে আইসো তুমি, তোমার লাগি দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাদায় রয়েছি আমি। ওহ তুয়া বধূ দেখিবার তরে, তোমাকে দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার আজকে এত আসতে দেরি হচ্ছে দেখে আমি কতবার যমুনায় জল আনতে গেছি জানো বধূ। বাড়িতে জল ছিল, সেই জল ফেলে দিয়ে আবার জল আনতে গেছি যাতে তোমার সঙ্গে একটু দেখা হয়, কিন্তু আমি তো তোমার দেখা পাইনি জানো বধূ। রবি যখন বইসে পাটে বধূ মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই যেন যমুনার ঘাটে,
বধু তুয়া লাগি চাহি চারি পানে গো দুয়া লাগি দুয়া লাগি চাহি চারি পানে দুয়া লাগি চাহি চারি পানে ও মা যতে কোরা খালো সব দেখো আগে চলে যাওয়া তো যতে বড়া ভালো সব আগে চলি যাওয়া তো আজ তুমি সবার পাছে কেনে আজ তুমি সবার কাছে গেলে আজ তুমি সবার আজ তুমি সবার কাছে সবাই তো আগে আগে চলে যাচ্ছে বধূ তুমি সবার পিছন নয়নে নয়নে কথা হচ্ছে কিন্তু মুখে কথা নয় নয়নে নয়নে কথা সবাই আগে আগে চলে যাচ্ছে তুমি পিছনে কেন ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে পিছনে কেন জানো চরণ ধুলা মাখবে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে কি গো আগে আগে গেলে তো চরণ ধুলা পাওয়া যায় না চরণ ধুলা পেতে গেলে পিছনে পিছনে যেতে হবে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে আর ধুলা মেখে গৌর হবে তাই পাছে হরি পাছে বল। তাই পাছে পাছে চলে তাই পাছে পাছে চলে পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে আজ তুমি সবার পাছে বধূ তাই তুমি এত গোচারণে কত কষ্ট করেছো তোমার সারাদিন গোচারণে যা যা মানে লীলা হয় সব আমি ধ্যান করে দেখতে পাই জানো বধূ তোমার মুখটা আজকে শুকিয়ে গেছে কেন এত ক্লান্ত হয়েছো কেন আমি সব জানি চঞ্চল বা ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে চঞ্চলবা ছুরি শনে কত লাহে তেজবনে কি গো মঙ্গলি মঙ্গলি কথা তো শুনলে এতক্ষণ মঙ্গলিকে খুঁজতে গিয়ে এত দেরি হলো না কত জঙ্গলে খুঁজে বেড়ালেন তা তো মঙ্গলিকে খুঁজতে গিয়ে মুখটা এত শুকিয়ে গেছে আমি সব জানি তোমার লীলা ধ্যান করে দেখেছি বধূ চঞ্চল ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে চঞ্চলবা ছুরি শনে কত লাহে তেজবনে তোমার ওই চাঁদ মুখ গেছে শুকাইয়া যাদে মুখ যাদে মুখ গেছে শুকাইয়া যাদে মুখ গেছে শুকাইয়া তাই বলছিলাম কি তুমি যদি আমার মন্দিরে একটুখানি আসতে এসে আমার মন্দিরে একটু বিশ্রাম নিতে তাহলে আমার বড় ভালো লাগতো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুলো খাইয়া
বলছিলাম আমার এই মন্দিরে এসে যদি তুমি একটুখানি বিশ্রাম নিতে খুব ভালো হতো। নয়নে নয়নে, কিন্তু মুখে কথা নয় মা, চোখে চোখে কথা হচ্ছে। গোবিন্দ বলছে, রাধে তুমি যে আমাকে তোমার মন্দিরে বিশ্রাম নেওয়ার কথা বলছো, তা বিশ্রাম নেওয়ার জন্য তুমি কি রেখেছো? খাট, বিছানা, সোফা এগুলো আছে তো? কি গো, এগুলো না থাকলে কি বিশ্রাম নেওয়া যায়? বলে, বধূ আমি তোমার জন্য সব রেখেছি। এই দেখো আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তারে আশেপাশে রসের বালিশ গো। বধূ তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। বধূ অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, আর যদি আমি তোমার সঙ্গে গল্প করি আস্তে আস্তে আমার ননদিনী কুটিলা উঠে আসবে, আর কুটিলা যদি উঠে আসে তাহলে তো তাই বধূ আর তুমি দেরি করো না, আমাকে এবার বিদায় দাও, আমি এবার ঘরে ফিরে যাই। ওই তোমার মা আরতি করছে। বধূ এবারে আমি যাই ঘরে, তোমার মাই যে আরতি করে। এবার আমি যাই ঘরে, মায়ের আরতি করে। তুমি সখাসনে এবার করো উপয়ন। সখাসনে করো উপায়ন। যখনই বলেছে চলে যাও, ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, না না এখনই চলে যেও না। রাধা বারণ করেছে বটে, কিন্তু সে তো মন থেকে বলছে না তুমি এখনই চলে যেও না। তেমন ভাবে দাঁড়া, একবারে তেমন ভাবে দাঁড়া। তেমন ভাবে দাঁড়া, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া। ভঙ্গভঙ্গি মাথাবে তেমন ভাবে দাঁড়া। আমি ভালো করে দেখে নি, ভালো করে দেখে নি, আরে হৃদয়ে পটে কে নি। হরি বল। ভালো করে দেখে, ভালো করে দেখে বলি তেমন ভাবে দাঁড়া। সকাশনে করো। তাই গোবিন্দ আমার ধীরে ধীরে এগিয়ে এলেন। মা যশোমতী বলছে, বাবা হ্যাঁ রে গোপাল, এত রাত্রি করে কেউ ফেরে? কত রাত্রি হয়ে গেল, এখনো আমি তোর জন্য বসে আছি বাবা। কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু। ওর বাবনে গিয়েছিলে ওরে রাম কানু। আজ কেন তোমাদের শুনি নাই বেনু। আজ কেন তোমাদের শুনে নাই বেনু। আরে তোর মুখটা এত শুকিয়ে গেছে। আরে ওই গরু বাছুরের সঙ্গে খুব দৌড়াদৌড়ি করেছিস বাবা। এই যে আঁচলের মধ্যে ক্ষীরসর নবনী বেঁধে দিয়েছিলাম, এই ক্ষীরসর নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে। আগু বাছার আমার খেতে মনেই নাই। ওই ক্ষীরসর নবনী দিলাম আঁচলে বাঁধিয়া। তুমি কিছুই বুঝি খাও নাই, শুকাই আছে হিয়া। কিছুই বুঝি খাও নাই, শুকায় আছে হিয়া। আমি আর যেতে দেব না রে, আর যেতে দেব না রে। অভিমানে নন্দরানী বলে আমি আর যেতে দেব না রে। মানে নন্দ রানী বলে আর যেতে দেব না
তোকে যেতে দেব না গোপাল। তাই মা যশোমতী আরতি করছেন। গোপাল ঘরে ফিরে এলো, ধেনুবৎ সঙ্গে নিয়ে উত্তর গোষ্ঠলীলা সম্পন্ন হলো। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনাদের কাছে রূপ বর্ণনা আপনারা আস্বাদন করবেন। আমাকে এবার বিদায় দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হরি নামে মেতে থাকুন। आरती करे नंद रानी, आरती करे नंद रानी, उलूध्वनि করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। आरती करे नंद रानी, बालक मुख हेरी। আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরি। रंभा फल घित बरीब पुष्प रजित थारी, रंभा रमणी गण उलत देई, शिशु गण कर ताली। रमणी आरती करे नंद रानी, बालक मुख हेरे। আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরি। মায়ের কোলে রাম কানাই, আনন্দের আর সীমা নাই। বলে নন্দ রানী, আনন্দে আসিমা নাই। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়ের কোলে মিলন হলো, আনন্দ ধরে না। মায়ের কোলে মিলন হলো, আনন্দ ধরে না। মায়ের কোলে রাম কানাই বসেছে,